একটা সময় দেখা গেছে কি বিশাল বিশাল লাইনগুলো কিন্তু সিএনজি বা অন্যান্য যানবাহনের ছিল। মোটরসাইকেল যারা ব্যবহার করতো তারা কিন্তু স্বাভাবিকই ছিল। বর্তমানে দেখা গেছে কি মোটরসাইকেলে বিশাল বিশাল লাইন, অন্যান্য যানবাহনগুলো কিন্তু স্বাভাবিক আছে। এই যে দেশের এই এক অবস্থা, এটা আসলে যে সরকারে আসুক এগুলা কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে সম্মুখীন হতে হয়। এটা আসলে কেন আপনারাই ভালো জানেন। এই তেলের সমস্যা, আবার দেখা গেছে কিছু কিছু সময় গ্যাসের সমস্যা, হঠাৎ করে দেখা গেছে গ্যাসের দাম বাড়ে গেছে। এগুলো আসলে কেন? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেশ জুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। আর এই সংকটের সবচেয়ে বেশি ভোগান্তি পড়তে হয়েছে বাইকার সহ তেল ব্যবহারকারী সাধারণ মানুষের। বিশেষ করে যারা মোটরসাইকেল ব্যবহার করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। কেউ কেউ ডেলিভারি রাইডার আছে, কেউ কেউ অফিসগামী মানুষ আছে। তাদের সবচেয়ে দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না সময় মতো। শুধু বাইকার নয়, তেল ব্যবহারকারী সকল যানবাহনের একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারতেছে না। এখানে আপনারা দেখতে পারতেছেন তেলের জন্য দীর্ঘ লাইন, মানুষের হতাশা আর ভোগান্তির চিত্র। অনেকে অভিযোগ করেছেন সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। একজন ভুক্তভোগী বলেন, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো তেল পাইনি। এতে আমাদের কাজের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। অ্যাকচুয়ালি তো পাম্প থেকে তেল দিচ্ছে না। এমন অনেকগুলো পাম্প, আমি জাহাঙ্গীরনগর থেকে আসছি তো প্রায় 8-10টা পাম্পে, ওখান থেকে তেল দিচ্ছে না। বলতেছে 100 টাকার তেল দিতে পারবে সর্বোচ্চ। মানে অ্যাকচুয়ালি কিন্তু পাম্প থেকে দিচ্ছে না। এমন না যে হুজুগে বাঙালি তেল নাই তুলে নি, এরকম না। অ্যাকচুয়ালি দিচ্ছে না। তাদের স্টকে তেল আছে কিন্তু তারপরেও তারা পাম্প বন্ধ করে দিচ্ছে। তো এদের বিরুদ্ধে হচ্ছে কিছু আইনানিক ব্যবস্থা নেওয়া উচিত, যে তারা এই কাজগুলি কেন করতেছে। আমি এখানে প্রায় 1 ঘন্টা 25 মিনিট যাবত আসছি, আমার জরুরি কাজ আছে, কিন্তু আমি সবসময় এখান থেকে তেল ভরি, কিন্তু এখন আমার প্রয়োজন, তারপরও আমি এখন 2 ঘন্টা লাগাই তেল নিতেছি। তেলের সংকট হলে তো এখন সবাইকে সেটা সাফার করতে হবে। এখন এখানে তো আর আমার ইন্ডিভিজুয়ালের জন্য কিছু হবে না, যার যতটুকু লাগবে সে ততটুকুই নিতে হবে। এখন আমার রিজার্ভ। অ্যাকচুয়ালি আমার কাছে তো মনে হইতেছে যে সিন্ডিকেট তৈরি হইতেছে কিনা তেল নিয়ে, যে হ্যাঁ তেলের সংকট আসতে পারে, সেটার জন্য অ্যাকচুয়ালি সংকট করে রাখতেছি কিনা কোন একটা সংঘ বা কোন একটা অংশ কেউ করতেছি কিনা, আই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হয় না যে অফিসিয়াল, যেহেতু কোনো নোটিস এখানে নাই, সো নাই হইতেই পারে, এটা সিন্ডিকেট হইতেই পারে। বিশেষজ্ঞরা বলছেন সরবরাহ সংকট, পরিশ্রমের সমস্যা এবং বৈশ্বিক বাজার প্রভাব এর কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা আশা করতেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এটার ব্যবস্থা নেওয়া হবে। একটা সময় দেখা গেছে কি বিশাল বিশাল লাইনগুলো কিন্তু সিএনজি বা অন্যান্য যানবাহনের ছিল। মোটরসাইকেল যারা ব্যবহার করতো তারা কিন্তু স্বাভাবিকই ছিল। বর্তমানে দেখা গেছে কি মোটরসাইকেলে বিশাল বিশাল লাইন, অন্যান্য যানবাহনগুলো কিন্তু স্বাভাবিক আছে। এই যে দেশের এই এক অবস্থা, এটা আসলে যে সরকারে আসুক এগুলা কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে সম্মুখীন হতে হয়। এটা আসলে কেন আপনারাই ভালো জানেন। মাঝে মধ্যে দেখা গেছে কি তেলের সমস্যা, আবার দেখা গেছে কিছু কিছু সময় গ্যাসের সমস্যা, হঠাৎ করে দেখা গেছে গ্যাসের দাম বাড়ে গেছে। এগুলো আসলে কেন? আপনারা যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন এগুলো অবশ্যই দেখবেন।